আফগানদের বিপক্ষে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল 14 জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সে উপলক্ষে মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা বলেছেন আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের খেলার পরিকল্পনা নিয়ে। আফগানদের বিপক্ষে টেস্ট দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে টাইগার ব্যাটার লিটন দাসের। 8 বছর আগে 2015 সালে লিটনের টেস্ট অভিষেকের সময় প্রধান কোচ ছিলেন হাথুরু। এবার অধিনায়কের দায়িত্ব নেওয়ার সময়েও তিনি পুরনো দায়িত্বে। জাতীয় দলের ক্রিকেটে লিটনের এ যাত্রা প্রসঙ্গে তার অভিমত জানতে চাইলে হাথুরু বলেন, তাকে দেখে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এক সম্ভাবনা। এজন্যই আমরা তাকে সুযোগ দিয়েছি, ধরে রেখেছি। অপেক্ষাকৃত তরুণ ও অচেনা এক দল নিয়ে বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে আফগানিস্তান। দীর্ঘদিন ধরে এ ফরম্যাটে খেলেওনি তারা। অচেনা প্রতিপক্ষকে মোকাবিলা প্রসঙ্গে জানতে চাইলে টাইগার কোচ বলেন, ওদের বেশিরভাগ ক্রিকেটার সম্পর্কে আমাদের জানাশোনা কম। এদিকে তরুণ এই আফগানিস্তান দলের বিপক্ষে টেস্ট আক্রমণে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। টেস্টের জন্য ঘোষিত 15 সদস্যের দলে পেসার আছে 5 জন। শেরেবাংলার উইকেটেও দেখা মিলেছে সবুজ ঘাসের। ফলে দলে 4 জন পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছেন হাথুরুসিংহে। তবে উইকেটে ঘাস থাকলেও পেসারদের জন্য দারুণ সুযোগ থাকবে বলেও মনে করেন টাইগারদের লঙ্কান এ কোচ। আফগানদের বিপক্ষে আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। তাই এমন ম্যাচ খেলতে ক্রিকেটারদের কিভাবে উদ্বুদ্ধ করেন জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। আমার ধারণা, খেলোয়াড়দের জন্য দেশের হয়ে টেস্ট খেলাটাই তাদের অনুপ্রেরণার জন্য যথেষ্ট। এটাকে আমি এভাবেই দেখি। দেশের হয়ে খেলা যে কোনো ম্যাচই